আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমাদের যেহেতু সামনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, বাংলা প্রথম পত্রে অনেকে আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করছিলাম। আমরা ওইখানে তো আরও এমসিকিউ এবং সিকিউ আলাদা, তখন আমরা এমসিকিউ 30 মিনিটে দিতাম, সিকিউ 2.5 ঘন্টা আমরা ভাগ করে রাখতাম। এখানে আরেকটু এলোমেলো লাগবে তোমার কাছে, কারণ হলো যে তুমি 3 ঘন্টার মধ্যে সব কিছু তোমাকে লেখা লাগবে। এখন সব কিছু তুমি যদি প্রপার তোমার একদম টাইম ম্যানেজমেন্টটা নিয়ে আগে থেকে ধারণা না থাকে, তাহলে তোমার পরীক্ষায় ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা কেন বলছি আমি তোমাকে একটু ভালো মতো বলি। ধরো তোমার এখানের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে তোমার একটা আছে ব্যাকরণ পার্ট আর একটা আছে নির্মিত অংশের পার্ট। ব্যাকরণ পার্টে কতটুকু টাইম লাগবে, নির্মিত অংশে কতটুকু টাইম লাগবে, আগে এইটা তোমাকে প্রপারভাবে নিজে থেকে আগে ভাগ করে নেওয়া লাগবে, ঠিক আছে? তো আমি একটু দেখাই তোমাদেরকে। তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে যেভাবে টাইম ম্যানেজমেন্টের সিক্রেট প্ল্যানটা শেয়ার করবো, আশা করি যে এটা তোমাকে খুব বেশি হেল্প করবে ভাইয়া। জাস্ট একটু শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? প্রথম দেখো, আমাদের ব্যাকরণ পাঠের মধ্যে এই পাঠটা থাকে আমাদের বর্ণনামূলক প্রশ্ন, এই পাঠটা থেকে আমাদের কি আমাদের হলো যে সংক্ষেপে জাস্ট আমরা ঘর করে অশুদ্ধ শুদ্ধ এইভাবে লিখতে পারবো, তাই না? জাস্ট একটা ঘর আর হলো যে কি অশুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ শুদ্ধ এইভাবে লিখবো আমরা। এখন কথা হলো যে দেখো ভাইয়া, উচ্চারণের নিয়ম, শব্দের উচ্চারণ। এখন তুমি যদি ভাইয়া এই পাঠটুকু দাও, তাহলে তোমাকে 30 মিনিটে বেশি লাগবে না, কারণ এগুলাতে বেশি তোমার লেখা নাই, ঠিক আছে? এগুলাতে বেশি তোমার লেখা নাই। যদি সর্বোচ্চ লাগে তাহলে 30 থেকে 35 থেকে 40 মিনিট লাগতে পারে। এখন কেমন বিষয়টা, তুমি প্রত্যেকটাতে যদি এই পাঠটুকু থেকে সবগুলো কারো কেউ দেওয়ার চিন্তা করো, আমি সাজেস্ট করি যে দেখো, শব্দের উচ্চারণটা অনেক সময় কঠিন লাগে অনেকের কাছে, কারণ উচ্চারণটা অনেকটাই এলোমেলো হয়ে যায় অনেক সময়। তার জন্য আমি বলবো যে উচ্চারণের নিয়মগুলো লেখো তুমি। তো উচ্চারণের নিয়ম লিখতে তোমাকে 5 মিনিটে বেশি লাগে না। যদি তোমার ধরলাম মনে করতে কষ্ট হচ্ছে, তাহলে 10 মিনিট নাও। শুদ্ধ বানান তো বেশিক্ষণ লাগে না ভাইয়া। এটার জন্য তুমি 5 মিনিট রাখো হাতে, এটার জন্য তুমি 5 মিনিট রাখো। দেখো কত মিনিট হলো, 15 মিনিট। তারপর তুমি দেখো বর্ণনামূলক প্রশ্ন আছে, এখানে ব্যাকরণিক শব্দ শ্রেণী শনাক্তকরণ। শব্দ শ্রেণী শনাক্তকরণটা অনেকটা ইজি, যদি চাও তাহলে এটা দিতে পারো, আর নাইলে বর্ণনামূলক দিবা 5 মিনিট, কোনো সমস্যা নাই। এবার আসো দেখো, সমাস নাকি উপসর্গ। উপসর্গ থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে আর সমাস আসবে। এখন সমাস আমার কাছে কঠিন লাগতো, আমার ধারণা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগে, তাহলে তুমি উপসর্গের ব্যাখ্যামূলক দাও, তাহলে এখানে 10 মিনিট, তোমার এখানে কতক্ষণ, 10 মিনিট। তারপর দেখো, এক বাক্য থেকে অন্য বাক্যে পরিবর্তন, এটা একটু টাইম সাপেক্ষ লাগতে পারে, এটা 10 মিনিট দিতে পারি, এটা 10 মিনিট, তাও এত লাগে না আসলে। আরেকটা কি, অশুদ্ধ অনুচ্ছেদ, অশুদ্ধ বাক্য, তো এখানেও ধরলাম আমি 10 মিনিট। তো ওভারঅল দেখো তোমার আসলে কত মিনিট লাগতেছে, 10 10 20 30 35 40 50 মিনিট। মানে একদম সর্বোচ্চ গেলে তুমি যদি ভালো মতো সময় নিয়ে তুমি 100% কারেক্ট করে আসতে চাও, তোমার এখানে ব্যাকরণিক পাঠে, এই ব্যাকরণ পাঠের মধ্যে দেখো, ব্যাকরণ পাঠের মধ্যে কতক্ষণ, 50 মিনিট সময় লাগতেছে। এটা কি, এটা হলো তোমাকে যদি তুমি যদি সর্বোচ্চ সময়টা তুমি এখানে দিতে চাও, যে আমার এখান থেকে একটা মার্কও ভুল করা যাবে না, আমি আস্তে ধীরে করব, তাহলে তোমাকে আমি বলবো যে তুমি 50 মিনিট হাতে বরাদ্দ রাখতে পারো। এটা সর্বোচ্চ টাইম। তোমাকে কিন্তু আমি দেখাইলাম যে তুমি যদি এগুলা দাও, তোমার 50 মিনিট তো মোটেও লাগতেছে না। তুমি যদি এইটা দাও, এটা 6টা প্রশ্ন লিখতে 50 মিনিট সর্বোচ্চ লাগবে, কোনো সমস্যা নাই ভাইয়া। আর তুমি যদি মিলিয়ে লেখো, তাও আমি দেখাইছি তুমি সর্বোচ্চ 50 মিনিটে বেশি লাগতেছে না। তার মানে তোমার 50 মিনিটের মধ্যে এই পাঠটুকু শেষ করা লাগবে। যেহেতু আমাদের পরীক্ষা হলো 3 ঘন্টায়, একটা পোর্শন আমরা 50 মিনিটে শেষ করছি, তাহলে আমাদের হাতে থাকতেছে কতক্ষণ দেখো, 2 ঘন্টা 10 মিনিট। এই 2 ঘন্টা 10 মিনিটকে আমাদের প্রপারভাবে ইউজ করা লাগবে, ঠিক আছে? একদম ভালো মতো আমাকে কাজে লাগানো লাগবে, তাহলে আমরা কি করতে পারি, ভালো একটা আউটপুট আসবে। চলো আমরা দেখি আমরা কিভাবে কাজে লাগাবো, ঠিক আছে? নির্মিত অংশে তাহলে আমাদের হাতে কতক্ষণ আছে, 2 ঘন্টা 10 মিনিট আছে। এবার দেখো ভাইয়া, এখানে একটা পার্ট তুমি আলাদা করে রাখবা। এই পার্টটা কি আলাদা করে রাখবা, দেখো এই পার্টটা তোমাকে একটু 100% আলাদা করে রাখতে হবে। সেটা হলো কি, সেটা হলো প্রবন্ধ রচনা। কি, প্রবন্ধ রচনা। এই রচনাটা পার্টটা আলাদা আর বাকি পার্টগুলো আলাদা। আমি রচনার জন্য সাজেস্ট করব যে, আমি রচনার জন্য তোমাকে সাজেস্ট করব তুমি সর্বোচ্চ 1 ঘন্টা রাখতে পারো, আর যদি কারো এত বেশি সময় না লাগে সে 50 মিনিট রাখতে পারো। মানে 50 মিনিট থেকে 1 ঘন্টা তোমার রচনার জন্য বরাদ্দ থাকবে ভাইয়া। এটা চাইলে তুমি প্রথম দিকেও রচনা দিয়ে দিতে পারো, আবার চাইলে তুমি শেষের দিকেও দিতে পারো, বাট তোমার 1 ঘন্টা মানে সর্বোচ্চ বরাদ্দ থাকবে, আর সর্বনিম্ন 50 মিনিট তোমার বরাদ্দ থাকবে। তাহলে তুমি দেখো, তোমার ওইখানে চলে গেছে 50 মিনিট, আর এইখানে চলে গেছে ধরলাম আমি 1 ঘন্টা। তার মানে কতক্ষণ চলে গেল, 1 ঘন্টা 50 মিনিট তোমার চলে গেল। তাহলে থাকতেছে কতক্ষণ, থাকতেছে তোমার মোটামুটি 1 ঘন্টা ধরলাম আমি, 5 মিনিট ধরলাম, আর 5 মিনিট ধরলাম এলোমেলো করে। অনেক সময় আমাদের অনেকভাবে সময় নষ্ট হয়, ধরো লুজ আনা বা এইটা করা সেটা করা, ধরলাম। তার মানে 1 ঘন্টা 5 মিনিট থেকে 1 ঘন্টা 10 মিনিট। তার মানে আমার এখানে এই কয়টা পার্ট আছে, 5টা পার্ট আছে। এই 5টা পার্ট আমাকে 1 ঘন্টা 5 মিনিট বা 1 ঘন্টা 10 মিনিটে লেখা লাগবে। কিভাবে লিখবো দেখো, পারিভাষিক শব্দ ভাইয়া, বিশ্বাস করো ভাইয়া, 10 মিনিট না, এটা 5 মিনিটে তুমি শেষ করতে পারবে। তাও আমি তোমার জন্য পারিভাষিক
শব্দ 10 মিনিট নিছি, এই 10 মিনিটে 10টা জাস্ট অ্যান্সার লেখা ভাইয়া, এটা 10 মিনিট মানে কোনো দিনও লাগে না ভাইয়া, এটা তুমি 5 মিনিটে শেষ করতে পারো বা 5 মিনিট ধরলাম। তাহলে তুমি দেখো ভাইয়া এই পার্টটুকু দিয়ে তোমার মোটামুটি এই 5 মিনিট ক্রস হয়ে গেল, তাহলে তোমার হাতে থাকতেছে কতক্ষণ? 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়কে তুমি কিভাবে কাজে লাগাবা? এই 4টা ভাগে তুমি চাইলে প্রত্যেকটা, দেখো ভাইয়া দিনলিপি আর প্রতিবেদন, দিনলিপি এতটা সহজ ভাই, এতটা ছোট করে লেখা যায়, এটা তুমি 10 মিনিটে বা সর্বোচ্চ 10 মিনিটে ইজিলি লিখতে পারবো ভাইয়া, সর্বোচ্চ নিলে তুমি 15 মিনিট নাও, কোনো সমস্যা নাই আমার। তুমি দেখো বৈদ্যুতিক চিঠি বা ইমেল, আর একটা হলো আবেদনপত্র। ইমেল লিখতে তো জানোই তো ভাইয়া, বক্সের উপরে বক্সে যা সময় লাগে আর ভিতরে কিচ্ছু লাগে না ভাইয়া, এটা তুমি 10-15 মিনিট নাও, 15 মিনিটে নিলাম, সবগুলো 15 মিনিট নিলেও তোমার 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। সারাংশ সারমর্ম যদি লেখো ভাইয়া, ওই যে কথায় আছে না যে তুমি অনেকক্ষণ চিন্তা করো তারপর তুমি 2-3 মিনিট লেখো, তাহলে সারাংশ সারমর্ম তো তোমার 10 মিনিটে বেশি লাগতেছে না যদি কেউ দিতে চাও। আর কেউ যদি ভাব সম্প্রসারণ দিতে চাও, সে 15 মিনিট সময় নিয়ে দাও, দরকার হয় তুমি এখানে 20 মিনিট নাও, তাও আমার সমস্যা নাই। ভাব সম্প্রসারণে তুমি দরকার হয় 15 মিনিট বা 20 মিনিট নাও। এখানে সংলাপ রচনা অথবা ক্ষুদি গল্প যেটাই দাও, সংলাপ রচনা দিলেও 10 মিনিটের মধ্যে ভালো মতো শেষ করা যাবে, ক্ষুদি গল্প দিলেও ভালো মতো 10 মিনিটের মধ্যে শেষ করা যাবে। তাহলে তুমি আমাকে দেখো 10 20 আর 10 কত? 30, এই দেখো এখানে কত হলো? 45, 55, 60, মানে 1 ঘন্টা 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে। তার মানে তুমি যদি ভাইয়া খুব ভালো মতো পরীক্ষায়, এমনও হতে পারে তুমি অনেক ভালো মতো সুন্দর করে গুছিয়ে লিখিয়েও তাও তুমি তাড়াতাড়ি শেষ করতে পারবা, মানে এই পরীক্ষা 3 ঘন্টা শেষ হওয়ার আগে যদি তুমি এইভাবে প্রপারভাবে ইউজ করতে পারো টাইমটা। আমি তো সব বাড়াই দিছি, যদি তুমি একটু ভালো মতো ইউটিলাইজ করতে পারো, তুমি পরীক্ষা শেষ হওয়ার আগেই তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর সুন্দর করে লেখাটা রাখবে, লেখাটা হাতের লেখা, এই জন্য টাইম মেনটেন করার জন্য বলছি, হাতের সামনে ঘড়ি রাখবে, মানে কতক্ষণ টাইম পাস হচ্ছে, কোনটা শেষ করছে, এই জিনিসটা মাথায় যেন প্রতিনিয়ত থাকে। এই জিনিসগুলো গুছিয়ে করো, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, ইনশাল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট আসবে। বাংলা দ্বিতীয় পত্রে সবার জন্য শুভকামনা রইল। আর অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও, একদম দ্রুত একটা লাইক দিয়ে দিবে, আর হলো যে তোমাদের একটু ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলে যায়, কারণ সামনে কিন্তু আমাদের আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইংরেজি তোমাদের একজন ভাইয়াকে এনে তোমাদের জন্য সব কিছু গোছানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তার মানে তোমরা ভালো মতো আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ, একটা সেরা প্রস্তুতি কমপ্লিট করানো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।